হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি ইনসার্ট মেনুর আন্ডারে পিকচার, শেপ, স্মার্ট আর্ট সম্পর্কে আলোচনা করব। আমি সফটওয়্যারটি ওপেন করলাম। আমি কিছুটা জুম করে নিই। আমি এটা ডাউনলোড করে ইন্টারনেট থেকে এখানে Ctrl+C দ্বারা কপি করে Ctrl+V দ্বারা এটা এখানে আমি পেস্ট করে দিয়েছি। যা হোক, এখানে আমি একটি পিকচার অ্যাড করতে যাচ্ছি। এর জন্য আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্টে গিয়ে পিকচার নামে একটি অপশন পাওয়া যাবে। এখানে আমার ক্লিক করতে হবে। ক্লিক করলে আমি এমনি আমার কম্পিউটারটি আমার ভিতরে ইমেজ বা অন্যান্য জায়গায় দেখাবে, ফোল্ডার ওপেন হবে। ওই ফোল্ডারে গিয়ে আমি ইমেজে যাব। ইমেজ থেকে এখানে আমার যেহেতু এটা ইমেজে দেওয়া ছিল তাই এটা চলে আসছে। আমি এটা ডাবল ক্লিক করতে পারি অথবা একটি ক্লিক করে ইনসার্টে ক্লিক করে আমি একটি পিকচার আনতে পারি। এখন এটা আমি জুম আউট করি, এটা আমি ছোট করি, স্ক্রল করে এটা আমি আরো ছোট করতে পারি। এটা আমি কাট করে আমি টপ পেজে এটা বসাতে চাই, যেহেতু এটা বটম পেজে ছিল। আর যেখানে আমি কার্সরটি রাখবো ঠিক সেখানেই ইনসার্টে গিয়ে পিকচারে যাব, আর সেখানেই সব পিকচারটি আসবে। আমি কন্ট্রোল এখানে রাইট বাটন ক্লিক করে আমি পেস্টে ক্লিক করলাম। এখন পিকচারটি সামনে টপ পেজে আসলো। আমি এখানে ধরে এটা বাম বা ডানে আমি যেখানে ইচ্ছা সেখানে ধরে এটা আমি উপযুক্ত স্থানে বসাতে পারি, অথবা আমি এখানে ফরম্যাটে গিয়ে এখানে পজিশন নামে একটি অপশন আছে, এখানে আমি এর পজিশন চেঞ্জ করতে পারি। বাম, ডান, মিডিল, সাইড, এখানে বিভিন্নভাবে এর পজিশন আমি চেঞ্জ করতে পারি। আমি এই সাইডে পিকচারটি দিলাম। আমি পিকচারটি যদি আমি এই পেজের মিডিলে দিতে চাই তাও আমি দিতে পারি। পজিশন অফ পিকচার আমি মিডিলে দিয়ে দিলাম। বাট যখন আমার পিকচারটি মিডিলে আসলো বা অন্য যেখানে যাবে, চারপাশের লেখাগুলো সাইডে চলে যাবে। আমি চাচ্ছি লেখাগুলো উপরে আর নিচে থাকুক, পিকচারটি মিডিল থাকুক। এর জন্য আমি কি করতে পারি? এর জন্য আমি এখানে ওয়ার্ড টেক্সট নামে একটি অপশন পাওয়া যাবে, এখানে আমি ক্লিক করব। আমি এখানে হাইড টেক্সট, এডিট টেক্সট বিভিন্ন অপশন পাওয়া যাবে। এখানে টপ এবং বটমের লেখাগুলো থাকবে, আর বাট পিকচারটি মিডিলে। এখন আমি দেখতে পাচ্ছি পিকচারের উপরে এবং নিচে লেখা আছে, পিকচারটি শুধু মিডিলে। এখন আমি চাচ্ছি পিকচারের চারিদিকে আমি বর্ডার তৈরি করবো। এটা কিভাবে করব? এর জন্য আমি এখানে যাব। এখান থেকে আমি অসংখ্য বর্ডার আছে, এখানে যে কোনো চারপাশে আমি এটা ফিট করলাম। আমি চাচ্ছি এর কালার চেঞ্জ করতে। এর জন্য আমি যাব পিকচার বর্ডার, এর কালার আমি রেড করে দেব। এখন আমি চাচ্ছি পিকচার লেআউট। এখন আমি পিকচারটিতে 3D ইফেক্ট দিতে যাচ্ছি। আমি এখানে পিকচারে ক্লিক করলাম, এখানে ব্যাভেল আছে 3D রোটেশন। আমি বিভিন্নভাবে 3D এখানে 3D এফেক্ট দিতে পারি। আমি এখানে ক্লিক করলাম, পিকচারটিতে এখন আমরা দেখতে পাচ্ছি 3D এফেক্ট চলে এসেছে। এর বটমে কালার হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে একটি 3D পিকচার। এখানে গিয়ে আমি পিকচারটি রোটেট করতে পারি, বা এখানে ধরে রোটেট কিভাবে করতে আমি দেখালাম। এটা ভার্টিক্যাল, হরাইজন্টাল, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। এখন আমি চাচ্ছি পিকচারের আমি কিছু অংশ, অর্ধেক এই ফুলের কিছু অংশ কেটে ফেলাই দেবো। এই জন্য এখানে গিয়ে আমি ক্রপে ক্লিক করে, এখানে ক্রপ নামে একটি অপশন আছে, এটা ক্লিক করে আমি এখানে ক্রপ, এটা আমি এভাবে ধরে আমি এটুকু কেটে ফেলাই দেবো। এখন আমি জাস্ট ইন্টার প্রেস করব। আমি দেখতে পাচ্ছি আমার পিকচারের কিছু অংশ কেটে চলে গেছে। আমি পুনরায় ইনসার্টে যাই। পিকচারটি সিলেক্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচার দ্বারা যে কাজটি আমি করব ঠিক সেই অপশনটি আমার ডিসকালার হয়ে যাবে। তখনই আমি বুঝতে পারবো এটাই আমার এই পিকচারের মডিফাই করার আর সমস্ত টুলবার এখানেই আছে। এভাবে শুধু তাই না, যে কোনো ইমেজ বা যে কোনো কিছু আনলে সেটা দ্বারা কিভাবে এডিট করা যাবে, মাইক্রোসফট অফিস 2016 অটোমেটিক্যালি সেটা সিলেক্ট হয়ে যায়।
এখন আমি পিকচারটি ডিলিট করে দিতে যাচ্ছি। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে শেপের ইউজ, কিভাবে শেপ অনলাইন পিকচারটি আমার কম্পিউটার নেটটি চলে গেছে, তাই আমি অনলাইন পিকচারটি দেখাতে পাচ্ছি না। বাট এখন আমি দেখাবো শেপের কাজটা আমি কিভাবে করতে পারি। এখানে আমি শেপে নামে একটি অপশনে গেলাম। শেপে যে এখানে আমি যে কোনো শেপ আমি এটা চুজ করলাম এবং এখানে জাস্ট এটা আমি ড্র করব। এবং আমার এই শেপ হলো, শেপের আমি চারিদিকে বর্ডার তৈরি করতে পারি। আমি যেভাবে পিকচারটি সিলেক্ট করলাম ঠিক সিমিলার সিস্টেমে এটা আমি ঠিক করতে পারি। এখানে বলছে ওয়ার্প টেক্সট পজিশন, এর পজিশন আমি চেঞ্জ করতে পারি। আমি যেভাবে পিকচারটি চেঞ্জ করেছিলাম পজিশন ঠিক এভাবেই আমি এটা চেঞ্জ করতে পারি। এটা আমি মিডিলে দিয়ে দিলাম। এখন এই কর্নারে ধরে আমি এটা এর পজিশন বিভিন্ন জায়গায় আমি নিয়ে যেতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এটা এর পজিশন এভাবে চেঞ্জ করা যায়। শেপের কালার আমি চেঞ্জ করতে পারি এখানে এভাবে শেপের কালার আমি এখান থেকে আমি এই শেপের কালারটি রেড করে দিলাম এবং শেপ আউটলাইন আমি এখান থেকে তৈরি করতে পারি এবং আউটলাইন এফেক্ট দিতে পারি। এখানে এর আউটলাইনের উইড আমি বৃদ্ধি করে দিলাম। এভাবে আমি যেভাবে পিকচারটিতে কাজ করেছিলাম ঠিক সেভাবে আমি এখানে 3D এফেক্ট দিতে পারি। এটা আমি শেপটিকে 3D এফেক্ট 3D এফেক্ট ব্যাভেল, এখানে বিভিন্ন অংশ আছে। আমি যেটা চুজ করব সেটা আমি এখানে করতে পারবো আমার ইচ্ছে মতো। আমি এটা আমি এই 3D এফেক্ট দিয়ে দিলাম। এভাবে আমরা শেপে 3D এফেক্ট দিতে পারি আর নো ম্যাটার, আমাদের সব নিজের ইচ্ছে মতোই। এখানে ইনসার্টে আছে, এই ইনসার্ট মেনুতে গিয়ে আমরা এই যে শেপের এই কাজটি করলাম। আমি এই শেপটিকে সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি পুনরায় এমন এটা যখনই সিলেক্ট করব ফরম্যাটটি তখনই চলে আসবে। এভাবে আমরা শেপের 3D এফেক্ট টেক্সট পজিশন চেঞ্জ করতে পারি এবং টেক্সটে গিয়ে এটা বিভিন্ন জায়গায় আমি এর উপযুক্ত স্থানে আমি বসাতে পারি। এটা আবার হাইড করে দিতে পারি, আবার আনহাইড করতে পারি। এভাবে এখানে আমি রোটেট কিভাবে করতে হয়, এখানে যেমন রোটেট অপশন আছে, যেভাবে আমি ইমেজটি রোটেট করেছিলাম ঠিক সিমিলার সিস্টেমে আমি এটা করতে পারি। এখন আমি দেখাবো স্মার্ট আর্টের ইউজ। আমি এটা কন্ট্রোল এ ক্লিক করে আমি অল সিলেক্ট করি, কন্ট্রোল এ ক্লিক করে অল সিলেক্ট করে আমি ডিলেটে কিবোর্ডে ক্লিক করলাম, এগুলো সবই ডিলেট হয়ে গেল। এখন আমি দেখাবো স্মার্ট আর্টের ইউজ। আমি এখানে ক্লিক করলাম, এখানে আমার অনেকগুলো স্মার্ট আর্ট আছে। আমি এখান থেকে যে কোনো একটি চুজ করে, অনেক সময় আমরা কোনো কিছুর শাখা উপশাখা তৈরি করার সময় মানে একটি লাইনের অংশ থেকে তার অংশ, তার অংশ থেকে তার অংশ এভাবে তৈরি করার সময় আমার এটার প্রয়োজন হয়, বা কোনো জায়গায় কোনো বিজ্ঞাপন তৈরি করার সময় এটা লাগে। আমি এটা ক্লিক করলাম, এটা আসলো। এখানে যদি আমি কোনো পিকচার অ্যাড করতে যাই, একটি শেপ থেকে অন্য শেপ আমি এখানে যোগ করতে পারি। এখানে এই শেপটিতে আমি সিলেক্ট করলাম এবং কিবোর্ডে ডিলেটে ক্লিক করলাম, এটা ডিলেট হয়ে গেল। আমি চাচ্ছি এই শেপ থেকে আরও 3টা শেপ এখানে যোগ হবে। এখানে এর 3টা অ্যাড শেপ এখানে আছে, আফটার শেপ, এর পরে শেপ, অ্যাভোভ শেপ, পূর্ববর্তী, বিফোর, পর। এখন আমি একটি আফটার শেপ দিলাম, এর আগে আফটারে একটি শেপ যোগ হয়ে গেল। পুনরায় আমি এখানে পুনরায় বিফোর শেপে দিলাম, একটি শেপ যোগ হয়ে গেল। আমি চাচ্ছি এর সাথে পরপর 3টা শেপ যোগ হবে, বিলো দা শেপ। এভাবে যত আমি ক্লিক করব এর বিলো একটি শেপ যোগ হয়ে যাবে। এভাবে আমরা একটি শেপ থেকে অন্য শেপ তৈরি করতে পারি। আবার এখানে আমি কোনো পিকচার অ্যাড করতে পারি। এটা সিলেক্ট করে আমি এই ইনসার্টে যাব, ইনসার্টে যাই পিকচারে ক্লিক করব। এখান থেকে অটোমেটিক্যালি একটি পিকচার ডাউনলোড হবে এবং এখানে ডাউনলোড না, এখানে আমি ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, এখানে একটি পিকচার আসলো। বা পিকচারটি অনেক বড়, আমি এটা মিনিমাইজ করতে পারি। এভাবে পিকচারটা আমি মিনিমাইজ করে আমি যেখানে যেখানে আমি বসাতে চাই সেখানে আমি পিকচারটি সেট করতে পারি। পিকচারটি আমি সেট করে ফেললাম। এভাবে আমরা কোনো বিজ্ঞাপন অ্যাড বা কোনো কিছু লেখার সময় আমার এমন সাংকেতিক চিহ্ন সহ এখানে যেমন টেক্সট করতে পারি। আমি এটা এ লিখলাম, এটা যদি আমি লিখি বি, এটা ডি লিখলাম, এটা বি লিখলে বি হবে। যা হোক, এভাবে আমরা শেপ অ্যাড করতে পারি। তবে আজ আমরা দেখলাম কিভাবে পিকচার অ্যাড করতে হয়, কিভাবে শেপ অ্যাড করতে হয়, কিভাবে স্মার্ট আর্ট। এখন আমি এখানে চাচ্ছি একটি চার্ট অ্যাড করতে। আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিই, আমি এটাও ডিলিট করি। একটি চার্ট, আমি চার্টটি ক্লিক করার সাথে সাথে আমার মাইক্রোসফট অফিস এক্সেলের ফাইলটি এখানে আসবে। আমি এটা ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম।
এটা আসতে কিছুটা টাইম নিবে, বাট এটা আমার এখানে চার্টটি আসলো। বাট আমার চার্টটি যে মাইক্রোসফট অফিস এক্সেলের যে সংখ্যাগুলো দ্বারা চার্টটি তৈরি করা হয়েছে সেই সংখ্যাগুলো সাথে সাথে চলে আসলো। আমি যদি এখানে চেঞ্জ করি আমার চার্টটির, আমি এখানে 4-এর জায়গায় আমি যদি এখানে আর্ট করে দিয়ে আমি ইন্টার প্রেস করতে পারি যে কোনো, আমি দেখলাম আমার এটা ঠিক অনুরূপভাবে এটা আমার বড় হয়ে গেছে লেখাটি। এভাবে আমরা চার্ট অ্যাড করতে পারি। অথবা আমরা টেবিলে, আমি গত টিউটোরিয়ালে এটা দেখাইনি, দেখাতে আমার মনে ছিল না, আমি সিলেক্ট করে আমি টেবিলে যাব। টেবিল থেকে আমি এখানে এক্সেল স্প্রেডশিট নামে একটা অপশন, এটা চলে আসবে এখনই। এখানে এক্সেল ফাইলটি আসলো এবং এক্সেলের দ্বারা যা কাজ করব সব সহ এখানে এক্সেল ফাইলটি ওপেন হলো। অথবা আমি মাইক্রোসফট অফিসে এক্সেলের কাজও করতে পারি। ভিতরে আমার পুনরায় এক্সেলে গিয়ে কোনো কাজ কপি করে নেই, এখানে মুভ করে আনার দরকার নেই, আমি সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে এক্সেলে ঢুকতে পারি। ঠিক আছে বন্ধুরা, এভাবে আমরা এখানে আবার ইনসার্ট মেনু আছে, বিভিন্ন আছে, আমি এটা এখন ডিলিট করে দিতে পারি, ডাজ নট সেভ। এভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এক্সেলের কাজ করতে পারি, ইনসার্টের কাজ করতে পারি, এভাবে স্মার্ট আর্ট শেপ এগুলোর কাজ করতে পারি। ওকে, থ্যাংক